নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 205 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ফালাকাটা হাই স্কুল। পেজ নাম্বার 205, টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুখান্দান রচিত ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। বন্ধুরা, এখানে অল্টারনেটিভ কোশ্চেন আছে তিনটে, আছে হাফ করে 1.5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ভোলেনাথ টাইড দ্য টাইগার টু এ ট্রি। ভোলেনাথ বাঘটিকে গাছের সাথে বেঁধে দিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আমরা সকলে জানি ভোলেনাথ বাঘটার কান ধরে টেনে এনেছিল এবং তাকে দড়ি দিয়ে গাছের সাথে শক্ত করে বেঁধে দিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড এ টাইগার। ভোলেনাথের স্ত্রী সকালে দেখতে পেলে একটি বাঘ গাছের সাথে বাঁধা আছে। ও অবাক হয়ে গেছে, বাঘটাকে বাঁধলোটা কি? কার এমন সাহস আছে যে একটি বাঘকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধতে পারে? ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য টাইগার ওয়াজ টাইড হুইথ এ স্ট্রং রোপ। বাঘটিকে একটি শক্ত দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। বাঘটিকে একটি শক্ত দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বন্ধুরা, টেক্সট থেকে ইনফরমেশনে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে, তিনটি আছে হাফ করে 1.5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কমপ্লিট সেন্টেন্স ভীষণ সহজ, শুধু দেখে দেখে লিখতে হবে। দু প্রকারের কমপ্লিট সেন্টেন্স, শুধু দেখে দেখে লিখতে হবে একটা, আর একটা সাজিয়ে লিখতে হবে। তো ফার্স্ট নাম্বার 1, ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার। শুধুমাত্র কোশ্চেনটা আমাদের প্যাসেজটাতে কোথায় আছে মেলাও। তোমরা প্রত্যেকে 205 পাতা বের করো এবং মেলানোর চেষ্টা করো। দেখো, প্যাসেজটা শুরুতেই বলা আছে ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার। তারপর থেকে যা লেখা আছে ওই সেন্টেন্সের স্টপ পর্যন্ত লিখতে হবে। তার মানে তোমাদের লিখতে হবে ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই স্টার্ডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। ভোলেনাথ বাঘটাকে ঘরেতে টেনে এনেছিল এবং সেটাকে শক্ত দড়ি দিয়ে গাছের সাথে কুঁড়ে ঘরের কাছে বেঁধে দিয়েছিল। দেখেছো এরকম সাহস আছে কারোর? নেক্সট নাম্বার 2, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড। শুধু এইটুকু অংশ বইতে মেলাও। দেখো লেখা আছে ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড, দেখতে পেয়েছো তোমরা? তারপরে আছে দ্য টাইগার, একবারে পুরোটা দেখে দেখে লিখতে হবে। দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। সে দেখতে পেয়েছিল একটি বাঘ গাছের সাথে বাঁধা আছে এবং ভয়ে তিনি চিৎকার করে উঠেছিলেন। ওকে, নেক্সট নাম্বার 3, ট্রাভেলড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিউপিল। লোকজনদের দ্বারা বিরক্ত এবং বিভ্রান্ত হয়ে বাঘটা কী করছিল? দেখো একটা লাইন আছে, শেষেতে লাইনটা আছে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। শুধু ওইটাকে দেখে দেখে লিখতে হবে। দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রোপ, দইটা চিবি দিয়েছিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, আর ছুটে বনেতে পালিয়ে গেছিল। শুধু দেখে দেখে লেখা। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে ছুটে আসতে বাধ্য করেছে কোনটি? মানে প্রতিবেশীরা কি শুনে বা কি দেখে তাদের ঘর থেকে ছুটে এলো? ঘটনা বলছি, দেখে নাও। ভোলেনাথ রাতের বেলা বাঘটাকে টেনে এনে কান ধরে টেনে এনে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। ভোলেনাথ রাতে কাজটা করেছে, তো তাই বেলা হয়ে গেছে উঠতে। তার স্ত্রী খুব সকাল সকাল উঠে ঘরেতে ঝাঁট এই সমস্ত দিচ্ছে। তখন সে হঠাৎ দেখতে পেল একটি বাঘ গাছের সাথে বাঁধা আছে। তো সেটা দেখা মাত্র সে তো অবাক হয়ে গেছে। সে প্রথমে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না হয়তো। তারপর সে হয়তো কাছে গিয়ে দেখলো যে সত্যি করে তো এটা গাধা নয়, এটা বাঘ। তখন সে ভয়েতে ওরে বাবরে মারে করে চিৎকার করে উঠলো এবং তার চিৎকার শুনে গ্রামবাসীরা ঘর থেকে ছুটে চলে এলো। কী হয়েছে ব্যাপারটা দেখতে। ওকে, দেখে নাও। তো আনসার পড়ছি, হিয়ারিং দ্য স্ক্রিম অফ ভোলেনাথস ওয়াইফ। ভোলেনাথের চিৎকার শুনে
দ্য নেবার্স, প্রতিবেশীরা কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের কুটিরের বাইরে বেরিয়ে এসেছিল। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়াই ডিড দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, বাঘটা কেন জঙ্গলে পালিয়ে গেল? দেখো বাঘের পরিস্থিতি কি এখন? বাঘের পরিস্থিতি গাছের সাথে শক্ত দড়ি দিয়ে বাঁধা আছে। বাঘটাও অবাক হয়ে গেছে যে আমাকে কে বেঁধে রেখেছে, তার মানে বাঘটারও ভাগ্য খারাপ, সে একটা মানুষের কাছে ভয় পেয়ে গেল। হ্যাঁ, এবার সে সবাই লোক দেখতে চলে এসেছে, সকাল হয়ে গেছে, যত গ্রামের লোক ছিল, পাশের গ্রামের লোক ছিল, সবাই দেখতে চলে এসেছে যে একটা বাঘ গাছের সাথে বাঁধা আছে, সেটা দেখতে চলে এসেছে। আর বাঘ বনের প্রাণী, বন হচ্ছে একদম বন শান্ত, নিস্তব্ধ, নীরব জঙ্গল, সেখানে কোনো কারোর কোলাহল নাই, কোনো চেঁচামেচি চিৎকার নেই। কিন্তু বাঘ এই সমস্ত চিৎকার শুনে একটা বিভ্রান্ত বোধ করছে, এরে কী ব্যাপার, এতটা বিরক্ত হয়েছে, এতটা বিভ্রান্ত বোধ করেছে, সে চিবিয়ে দিয়েছে দড়িটাকে। সে যে দড়িটা দিয়ে বাঘটা বাঁধা ছিল, সেই দড়িটাকে বাঘটা চিবিয়ে ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়ে কেটে দিয়ে বনেতে ছুটে পড়েছে। ওকে, তো আনসার দেখে নাও। দ্য হোয়াই দিয়ে যখন কোশ্চেন থাকবে তখন তোমরা কোশ্চেনটা সাজাবে, সাজিয়ে বিকজ লিখবে। দেখো আমি সেটা করেছি। দ্য টাইগার সেটা আমি করিনি, অন্যভাবে লিখেছি। দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, এটা বইয়ের লাইনটা লিখেছি। হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং ছুটে পালিয়ে গেছিল জঙ্গলে। যদি বিকজ দিয়ে হতো বলে দিচ্ছি, দ্য টাইগার, তখন এই রানটা হতো র্যান, কারণ পাস্ট টেন্সে আছে, দেখো ডিড আছে, ডিডটা উঠে গেলে মেন ভার্বের V2 বসে, র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, কারণ তখন লিখতে হতো দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল। ওকে, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, হাফ করে 1.5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মাই ফাদার, ব্যাকেটে 2টো অপশান আছে, তার মধ্যে আমি বসেছি ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, আমার বাবা গত সপ্তাহে কলকাতায় গেছিল। দেখো কেন ওয়েন্ট বসলো কেন, দেখো লাস্ট মানে হচ্ছে গত মানে হচ্ছে পাস্ট টেন্স মানে কি, যে মেন ভার্বটা দিয়ে তার V2 বসবে, এখানে ইজ গোয়িং হবে না, আর ওয়েন্ট হচ্ছে গোয়ের V2 ওয়েন্ট, তাই এখানে বসলো ওয়েন্ট, বুঝতে পারা গেল। নাম্বার 2, দ্য চাইল্ড, আমি এখানে বসেছি ইজ রিডিং, ব্যাকেটে 2টো ভার্ব আছে, এ স্টোরি বুক নাও, ছেলেটি এখন একটি গল্পের বই পড়ছে। দেখো একটা শব্দ আছে নাও যখন থাকবে তোমরা চোখ বুজে গঠনটা করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, আমি বলে দিলাম, নাও যখন থাকবে চোখ বুজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিয়েছে, নাম্বার পেয়ে যাবে, তাই বসলো ইজ রিডিং। ওকে, নাম্বার 3, সি উইল, ব্যাকেটে 3টে আছে, আমি বসেছি টিচ, সি উইল টিচ আস ম্যাথস, তিনি আমাদের গণিত শেখাবেন। দেখো আমরা জানি ফিউচার টেন্সে স্যাল অথবা উইল বসে, স্যাল অথবা উইলের পরে কি বসে, স্যাল অথবা উইলের পরে সবসময় V1 বসে, V1 এখানে টিচের V1 টিচই বসবে। ওকে, তাই এখানে আমি টিচ বসিয়েছি, বুঝতে পারলে। এরপর আছে বিয়ের দাগ, সার্কেল দ্য কালেকটিভ নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ও হাফ ইন্টু 2 = 1, বলছে কালেকটিভ নাউন যেগুলো সমষ্টি বোঝাবে সেগুলো গোল করতে হবে, আর যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো বিমূর্ত ধারণা বোঝাবে তার তলে আন্ডারলাইন করতে হবে। ওকে, ফার্স্ট পড়ছি নাম্বার 1, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোত্তম নীতি। দেখো এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সততা, অনেস্টিকে চোখে দেখতে পাওয়া যায় না, কাজ করে বুঝতে পারা যায় যে এই লোকটার মধ্যে অনেস্টি আছে, সেই অনেস্টিটা হচ্ছে এখানে কি নাউন, এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, গোল করেছি মানে ভেবো না যে এটা কালেক্টিভ নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নাম্বার 2, এ ট্রুপ কেম মার্চিং অন, একটি সৈন্য অগ্রসর হচ্ছে, ট্রুপ মানে এখানে সৈন্য দল মানে কি 10টা 5টা 20 50টা আছে, তাহলে একটা সমষ্টি আছে, এই সমষ্টি হচ্ছে এখানে কী নাউন বলা হয়, তো কালেক্টিভ নাউন, COLLECTIV, কালেক্টিভ নাউন। ওকে, বুঝতে পারলেন। নেক্সট সি এর দাগ, fill in the blanks with appropriate collective nouns from the list below, half into 4 = 2, নিচেতে একটা লিস্ট আছে, লিস্টেতে কালেক্টিভ নাউন দিয়েছে, সেই কালেক্টিভ নাউনগুলো শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। দেখে নাও, প্রথম লিস্টটা দেখে নাও, লিস্টে বলছে সোয়ার্ম, বাঞ্চ, ফ্লোক, গ্যাং। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এক পাল ভেড়া মাঠে চড়ছিল। ওকে, এখানে ফ্লোক বসবে, পশুর পাল বোঝাতে ফ্লোক বসে। নাম্বার 2, আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড, আমি চারপাশে মৌমাছির একটি ঝাঁক দেখেছি, সোয়ার্ম মনে হচ্ছে মৌমাছির ঝাঁক। নাম্বার 3, আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে একগুচ্ছ আঙুর কিনেছি, এ বাঞ্চ মানে একগুচ্ছ, তাই এখানে বসলো বাঞ্চ। নাম্বার 4, এ গ্যাং অফ রবার্স এন্টার ইনটু দ্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একদল ডাকাত ভয়াতে গ্যাং বসে, গ্যাং হচ্ছে ডাকাত ভয়াতে বসে। ওকে, এরপর আছে ডি এর দাগ,
fill in the blanks with suitable articles, half into 3 equal to half and 1.5. বন্ধুরা আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে হাফ করে 10 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দেখো হি ইজ অ্যান এমএলএ অফ ফালাকাটা কনস্টিটিউশনসি। দেখো তিনি হলেন ফালাকাটা আসনের একজন বিধায়ক। এমএলএ, MLA, প্রথমে এ আছে তবু বসছে অ্যান, তার কারণটা কি? দেখো এমটা বাংলায় লিখলে হয় এ ম, এর ইংরাজি হচ্ছে এ একটি ভাওয়েল ফর্ম, তাই এর আগে অ্যান বসলো। ওকে, বুঝতে পারলে? নাম্বার 2, দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস, বাড়িটি গঙ্গা নদীর পাশে। গঙ্গা তো একটি আছে পৃথিবীতে, তাই এখানে দা বসলো। নাম্বার 3, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি ছিলেন, একজন মহান কবি ছিলেন, তাই এখানে বসলো এ গ্রেট পোয়েট। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে এবং শেয়ার করতে বলবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।